হ্যাঁ, তাসনিম আপু শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাসনিম আপু সিনারিওটা একটু পড়েন। 32-year-old male presented with well-defined erythematous scaly plaque, particularly affecting the extensor surface. He has recently diagnosed case of hypertension and was given antihypertensive drug. After that, his skin lesion worsened. His father had the same type of skin lesion. এখানে এক্সটেন্সর সারফেসে ইরাথিমাটাস স্ক্যালি র্যাশ, স্ক্যালি প্ল্যাক আছে। কি মনে হচ্ছে? জি ভাইয়া। ইরাথিমাটাস স্ক্যালি প্ল্যাক এক্সটেন্সর সারফেস। এটা psoriasis ভাইয়া, psoriasis. এক্সেলেন্ট, সোরিয়াসিস তাই না? তাহলে সোরিয়াসিস কে প্রিসিপিটেট করে কি কি ফ্যাক্টর এবং কি কি ড্রাগস? ফ্যাক্টরস এর মধ্যে অনেক আছে, আমাদের কিছু ড্রাগসও আছে তাই না? ফ্যাক্টরস এর মধ্যে ভাইয়া ট্রমা, ইনফেকশন, তারপর হচ্ছে সানলাইট। ট্রমা, আর ড্রাগস এর মধ্যে হচ্ছে বিটা ব্লকার, লিথিয়াম, এনএসএআইডস, অ্যান্টি ম্যালেরিয়াল এগুলো তারপর আছে না? টিএনএফ আলফা থেরাপি, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। এখন আপনি জেনারেল ম্যানেজমেন্ট বলেন তো। জেনারেল ম্যানেজমেন্টে ভাইয়া পেশেন্টের হচ্ছে প্রথমে এডুকেশন কাউন্সিলিং, হ্যাঁ। তারপরে হচ্ছে পেশেন্টের ইমোলিয়েন্ট, হ্যাঁ ইমোলিয়েন্ট, ইনফ্যান্টাইল। ভিটামিন ডি, হুম হুম। ভিটামিন ডি অ্যানালগ, টার, ডায়েথ্রানল, রেটিনয়েড, এগুলো যখন কাজ আর করবে না টপিক্যাল তখন আপনি কর্টিকয়েড। আল্ট্রাভায়োলেট রেটে এগুলো আছে তাই না? জি ভাইয়া। সিস্টেমিক এজেন্ট কি কি দিবেন? চারটা সিস্টেমিক এজেন্ট। সিস্টেমিক এজেন্টের মধ্যে হচ্ছে মিথোট্রিক্সেট, সাইক্লোস্পোরিন, আর হচ্ছে অ্যাসিট্রেটিন, আর ফটোথেরাপি। ফটোথেরাপি। এগুলো যখন কাজ করবে না তখন হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। ফিউমারিক অ্যাসিড। এটা খুব ভালো একটা আইওই হিসেবে আসতে পারে, যেহেতু অনেকগুলো স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট। আপনার আইওই হিসেবে কিন্তু একটা ভালো কোশ্চেন। আচ্ছা আপু, নেল চেঞ্জ কি কি হবে বলেন তো, সোরিয়াসিস এর নেল চেঞ্জ? নেইল চেঞ্জের মধ্যে ভাইয়া পিটিং, তারপর হচ্ছে গিয়ে অনাইকোলাইসিস, তারপর হচ্ছে গিয়ে হাইপার ক্যারাটোসিস, আর একটা ছিল পেরি আঙ্গুয়াল ইনভলভমেন্ট। আচ্ছা, তাহলে সোরিয়াসিসের স্পেলিং দিয়ে আমরা মনে রাখতে পারি প্রথম চারটা অক্ষর তাই না? পিটিং, হ্যাঁ, পশ পিটিং, বলছিলেন। পিটিং, সাবাঙ্গুয়াল, হাইপারকেরাটোসিস, অনাইকোলাইসিস, আর এটা হলো রিজ তাই না? হরিজন্টাল রিজ। মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঈদে আপনার গানটা মিস করছি, শোনা হয়নি, বলেন এই কোশ্চেন অ্যান্সার বলেন। A 18-year-old male presented with this type of skin lesion which persists for 20 hours associated with itching. Name 4 drug can cause similar type of lesion. Name 2 etiology if it persists more than 24 hours. 4 investigation to detect uh, the etiology. Itching 4 this type of skin lesion persists 24 hours itching. এটা আর্টিকুলার ভাস্কুলাইটিস। আর্টিকেরিয়া। আর্টিকারিয়ার। আর্টিকারিয়ার কজ বলেন তো কিছু। এটা কজ অ্যাকিউট ক্রনিক, হুম। যেমন অ্যাকিউট আছে যে অটোইমিউন, কিছু কজ অটোইমিউন বা অ্যালার্জিক ইন ফুড কন্ট্যাক্ট, অ্যালার্জেন ল্যাটেক্স। তারপর কিছু ড্রাগস আছে, ফিজিক্যাল স্টিমুলাই আছে, হিট কোল্ড সান সোয়েট ওয়াটার, ইনফেকশন আছে, ইন্টেস্টিনাল প্যারাসাইট, হেপাটাইটিস, হুম। আদার অ্যাসিলি থাইরয়েড ডিজিজ। তাহলে এটাকে আমরা ওই যে ইনসুলিন একটা পিঠ দিয়ে মনে রাখছিলাম, এটা দিয়ে মনে রাখতে পারেন অনেকে। একটা পিঠের এতে দুইটা, মানে প্রতিটা অক্ষরে দুটা দুটা করে, হ্যাঁ। এতে দুটা, অটো ইমিউন অ্যালার্জেন। সিতে হচ্ছে কন্ট্যাক্ট এবং কানেকটিভ টিস্যু ডিজিজ, ঠিক আছে। টিতে হচ্ছে থাইরয়েড
আর আর হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, অটোইমিউন ছিল, অ্যালার্জেন ছিল, তাই না? কন্ট্যাক্ট অটোইমিউন, কানেক্টিভ টিস্যু ডিজিজ। তারপরে তারপর টিতে থাইরয়েড, হ্যাঁ, থাইরয়েড। টিতে হচ্ছে টিতে প্রেগনেন্সি টিতে আর ফিজিক্যাল স্টিমুলাই। জি, আচ্ছা, আইতে ছিল ইডিওপ্যাথিক আর ইনফেকশাস। আর ইনফেকশন, ডিতে হ্যাঁ, হলো ড্রাগস। ঠিক আছে, ড্রাগস, জি। ঠিক আছে। তাহলে আপনি ইনভেস্টিগেশন করবেন কিভাবে? যেহেতু আপনি অনেকগুলো ইটিওলজি পেয়ে গেছেন, সেই অনুযায়ী আপনি ইনভেস্টিগেশন করবেন। ট্রিটমেন্ট কি দেবেন? ট্রিটমেন্ট আমি প্রথমে রিমুভাল অফ ট্রিগার বা এই ড্রাগস গুলা রিমুভ হ্যাঁ, করব। হ্যাঁ। এরপর আমি নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন দিব, হুম। ফেক্সোফেনাডিন দিব। তারপরে এর সাথে আমি ওই যে সিমেটিডিন, H2 ব্লকার বা রেনিটিডিন অ্যাড করতে পারি। তার মানে আপনি এরপরও কাজ না হলে, এইচ ওয়ান ব্লকার, H2 ব্লকার, দুই ব্লকারই দিবেন, তাই তো? না না, শুধু H2 ব্লকার দিব। ও H1, জি 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 ভাই, হ্যাঁ। H1 H2 দিতে দিব, হ্যাঁ, আচ্ছা, ব্লকার। সাথে কোনো স্টেরয়েড দেওয়া দরকার আছে? সাথে স্টেরয়েড, হ্যাঁ, যদি স্টেরয়েড দেওয়ার দরকার আছে শর্ট কোর্সে দিতে পারি যদি এনজিওডেমা থাকে। আচ্ছা, মনোক্লোনাল অ্যান্টিবডি দিতে পারেন, মন্টেলুকাস দিতে পারেন, তাই না? জি জি। ঠিক আছে। আবার তাহলে অ্যাড্রেনালিন ইনজেকশন কিটও রাখতে পারে যদি লাইফ থ্রেটানিং অ্যানাফাইলাক্সিস হয়, সেলফ অ্যাডমিনিস্টার্ড অ্যাড্রেনালিন রাখতে পারে injection। আচ্ছা, ঠিক আছে। জিনি আপু, জি ভাইয়া। বলেন। 17 years old boy presented with acute severe bone pain. Acute severe bone pain at হুম। hands and feet associated with fever, sweating, tachycardia. Patient is moderately anemic. There is ulcer. ও আচ্ছা, এটা হচ্ছে সিকল সেল ডিজিজ। সিকল সেল ডিজিজ সিকেল সেল উইথ ডিজিজ। উইথ আলসারেশন অ্যান্ড হচ্ছে ওই যে বোন পেন থাকে, বোন বোন পেন পেইন থাকলে থাকলে কোন ওইটা হচ্ছে ক্রাইসিস? ক্রাইসিস। প্রথমটা ভেসো অক্লুসিভ ক্রাইসিস। ইসোফিলিস ক্রাইসিস। তাহলে আপনার এরকম আলসার দিয়ে যে কোনো একটা সিনারিও চলে আসতে পারে। কি কি আসতে পারে? আলসার দিয়ে আপনার সিকেল সেল আসতে পারে, যেমন এই সিনারিও। আলসার দিয়ে আপনার লেপ্রোসিতে চলে যেতে পারে। এটা ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিতে চলে যেতে পারে। আলসার দিয়ে আপনার হিমাটোলজিক্যাল অন্যান্য ডিজিজে চলে যেতে পারে। হাইপার ভিসকোসিটি হয় যে ডিজিজ গুলো, সেগুলোতে চলে যেতে পারে। আলসার দিয়ে আপনাকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে চলে যেতে পারে। ঠিক আছে, সুতরাং এজটা খেয়াল করতে হবে, কোমরবিডিটিস খেয়াল করতে হবে। এখানে যে কজগুলো আছে লেগ আলসারের, অল্প বয়সে হয় এরকম কিন্তু সাধারণত এই যে সিকেল সেল অ্যানিমিয়া এগুলো আছে অল্প বয়সের সাথে, আবার বোন পেন আছে, পেশেন্ট একটু অ্যানিমিক থাকবে, এরকম যদি হিস্ট্রি থাকে, তাহলে আপনি যদি দেখেন যে এই যে লোকালি কিছু ম্যালিগন্যান্ট ইয়ে আছে, ম্যালিগন্যান্সি আছে, বেজাল সেল কার্সিনোমা, এগুলো যদি না থাকে, এরকম কোনো পিকচার, তাহলে কিন্তু সিকেল সেলের দিকে যাবে। বাকিগুলো কিন্তু সব বেশি বয়সে হয়। আপনি মাল্টিপল মায়োলোমা বলেন, অলরেস্টস ম্যাক্রোগ্লোবুলিনেমিয়া, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি, অ্যাথেরোস্ক্লেরোসিস, বার্সাস ডিজিজ, এগুলো কিন্তু একটু বয়স লাগবে হওয়ার জন্য। তাহলে আপু, সিকেল সেল অ্যানিমিয়ার কয়টা ক্রাইসিস আছে? এসোফিলিস সিকল সেল ভেসো অক্লুসিভ ক্রাইসিস, তারপর সিকল চেস্ট সিনড্রোম, তারপর হচ্ছে স্ট্রোক, যেটা আর একটা স্ট্রোক ছিল, একটা হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ছিল প্রেগনেন্সিতে। একটা যেন কি বাদ দিছি ভাইয়া। আচ্ছা, তো ভালো কথা বলছেন। প্রেগনেন্সি উইথ সিকেল সেল অ্যানিমিয়া আপনি কি দিবেন, কি দিবেন না? হুম, ভালো কথা। প্রেগনেন্সি উইথ সিকল সেল এনিমিয়াতে হচ্ছে কি দিব কি দিব না। উম, এমনিতে তো হচ্ছে সিকেল সেলে ওই তো বক্স থেকে বলেন, বক্স থেকে বলেন, ডেভিড হেমাটোলজি বক্স। এমনিতে তো ওই যে সিএমএল দেয়া। ওই যে অ্যাসপিরিন, ফলিক অ্যাসিড এগুলা দিব। আর দিব। আর এটা দিব এই নাকি? এসি ওটা দিব না, কি দিব না? এই ইনহিবিটর দিব না ভাই। আর কি দিব না? এসি ইনহিবিটর দেওয়া যাবে না। আর কি দিব না? কারোর সামনে ডেভিডসন খোলা নাই? আমি খুলছি ভাইয়া। হ্যাঁ। প্রেগনেন্সিতে দিব না কি কিনা আচ্ছা, প্রেগনেন্সিতে দিব না হচ্ছে পেইনফুল ক্রাইসিস, থ্রম্বোসিস করে,
অ্যাসপিরিন দিব, থ্রম্বোপ্রোফাইলেক্সিস দিব, এসি দিব না, হাইড্রোক্সি কার্বামাইড দিব না হাইড্রোক্সি কার্বামাইড দিবেন। 3 মাস আগে থেকে। হুম, ঠিক আছে। সোডিয়াম ডায়াথায়োনাইড টেস্ট করা হয়, দুটা কন্ডিশন বলেন। একটা হচ্ছে প্যারাকুয়াট পয়জনিং আর একটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটিস। না না, সিকেল সেল এটাতেই করে। সিকেল সেল, সিকেল সেল স্পেরোসাইটোসিসের কি করে কিছু করে? না, সিকেল না, স্পেকোসাইটোসিসের তো হচ্ছে অসমোটিক ফ্রাজিলিটি টেস্ট না কি যেন আছে মনে হয় নাকি? অসমোটিক ফ্রাজিলিটি টেস্ট করে, আমি উল্টা উল্টা ওইটা। আচ্ছা, মাহফুজ ভাই, হ্যাঁ আলসার ভাইয়া, কোথায় কোথায় কোন আলসার হয় বলেন তো? আহ, যেটা ওই যে সোলের মধ্যে হবে ডায়াবেটিক আলসার গুলা, শরীরের আর মধ্যে বলা দরকার না, মিডিয়াম বলেন মেলিওসিস, প্রেশার এরিয়া, বলেন প্রেশার এরিয়া। প্রেশার এরিয়া ডায়াবেটিক আলসার গুলা, মিডিয়াল মেলিওলাসে ভেনাস আলসার গুলা, হ্যাঁ, আর ফ্রন্টাল এরিয়ায় ইয়েতে কি হবে, ডরসাল অফ ভাস্কুলার মানে শিঙের মতো ভাস্কুলার। সিনেমালে ভাস্কুলাইটিস। আর ডরসাম অফ দ্য ফুট এবং ল্যাটারাল ম্যালুলাসে এরকম হচ্ছে ওই যে ভেনাস আলসার গুলা। ভেনাস আলসার গুলো। এর মধ্যে পেনফুল কোনটা হয়? পেনফুল পেনফুল ভাস্কুলাইটিসটা পেনফুল। না, আর্টারিয়ালটা পেনফুল। ডেটল মনে রাখবেন, ডেটল, ডেটল ডিপ টেন্ডার ল্যাটারাল ম্যালুলাস। না, ল্যাটারাল ম্যালুলাসে আর্টারিয়াল, হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ। ডিপ টেন্ডার ল্যাটারাল ম্যালুলাস, ডেটল, ঠিক আছে। হ্যাঁ, আর্টারিয়াল আলসারটা। ভেনাস আলসারের কমপ্লিকেশন কি? ভেনাস আলসার হবে যে ইয়ে, মলি দিয়ে মনে রাখছি, মার্জলি আলসার, তারপর লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, ইডিমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। পলিভাস্কুলাইটিস, অস্টিওমাইলাইটিস, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, মার্জলি আলসার। মার্জারিন আলসারের কি আরেকটা নাম কি না, স্কোয়ামাস সেল কার্সিনোমা এরকম কিছু? আচ্ছা, লোকালি ম্যালিগন্যান্ট মার্জারিন আলসার। হ্যাঁ হ্যাঁ। মার্জরিন লোকালি ম্যালিগন্যান্ট। হ্যাঁ, আর ইনভেস্টিগেশন করবেন, ডক্টর আলোচনা করতে পারেন, এবিপিআই, আর হচ্ছে ওখানে ব্যাকটেরিয়াল সব নেবেন, সিবিসিএসআর করবেন, তাই না? ঠিক আছে, এটা বলেন। A 30-year-old pregnant lady, 37-week gestation, presented with severe generalized itching with a scratch mark all over the body, but without any typical skin rash. Had alkaline phosphatase 500, bilirubin normal, SGPT, other liver parameter normal. তাহলে it's a intrahepatic cholestasis. কোলেস্টেসিস অফ প্রেগনেন্সিতে, প্রেগন্যান্সি। হ্যাঁ প্রেগনেন্সিতে ইচিং হয়, আর কি কি কন্ডিশন আছে? এটা অ্যাকুট আছে। অ্যাকুট ফ্যাটি লিভার প্রেগন্যান্সি হতে পারে, হ্যাঁ, আর পেম্পিগাস গ্যাস্ট্রেশনিস। আচ্ছা, অ্যাকুট ফ্যাটি লিভার প্রেগনেন্সি যদি পলিমরফিক হয়, ইরাপশন অফ প্রেগন্যান্সি। হ্যাঁ যাই হোক, তারপর এটা তো হচ্ছে আপনি বলে ফেলছেন। এটা ডিডি বলা যাবে না, একটা ডায়াগনোসিস বলবেন, কিন্তু যদি এইগুলো না বলতো, আদার লিভার এনজাইম নরমাল, হ্যাঁ, তখন কিন্তু আমরা একটু ডিডি নিয়ে আসতে পারতাম। আচ্ছা, জিনাবু কি বললেন? এই যে এটা দিয়ে সুন্দর একটা সূত্র আছে, একটা পলি, পরেরটা হচ্ছে, না বলবো না, থাক পচা ওটা। আপু বলেন বলেন। বলেন, বললে খাওয়ানো লাগবে না 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 তোমার। না না না, এত পচা পচা জিনিস মানুষ আচ্ছা, পচা সমস্যা বলবে। নেই, ঠিক আছে, ঠিক আছে। আগ্রহ থাকে বেশি মানুষের। আচ্ছা, সবই তো প দিয়ে, আবার নেমনিক বানানোর কিছু না, সব পি দিয়ে মনে রাখবে যা আছে, ঠিক আছে। এটাই তো প্রবলেম, সবগুলাই পি দিয়ে, কিন্তু কোন পির পরে কোনটা ওটাই মনে থাকতেছে না। আপনার ছোট বোন তো বলতে যাচ্ছে না তো, কি করবেন? জি না আপু, কনসে
আচ্ছা আমি ওই যে যে আপু চাচ্ছে তার সাথে তাকে আমি বলে দিব। আপু আচ্ছা ঠিক আমাকে খালি বললেন না। তাসনিম আপু কিন্তু ফেরদৌস ভাইয়ের ব্যাচমেট, সাবধানে কিন্তু। ও আচ্ছা, তাহলে আমার ননাস হয়। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা এই গ্রুপে দিয়ে দিন, শুধু আপুকে দিলে তো হবে না। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি বলেই দিই, এত ইয়ার দরকার নেই। এটা হচ্ছে পলি। দেখেন এই যে পলিমরফিক ইরাপশন অফ প্রেগনেন্সি পলি। আর পরেরটা হচ্ছে চলি। তারপর হচ্ছে প্রেম দিয়ে হচ্ছে প্রেমে। হ্যাঁ, পুরুরাইগো জেস্টেশনে পড়ে গেল। এখানে হচ্ছে এই যে ফলি। আর হ্যাঁ। আমি ওটা ভালো করে লিখে দিলে তখন মানে সহজ হবে আর কি। তো আপনার মাথার মধ্যে খালি প্রেম টেম ঘুরে কেন তো? না ভাইয়া, আপনার দেখে শিখছি। আপনি যে ওই যে শিখাইছেন না অল্প বয়সে প্রেম, এই যে একটু আচ্ছা পরেই তো ঠিক আছে, বলবেন আপনি ওটা প্রেমটিক্যাল ঠিক আছে। ভালগারিটি। আচ্ছা, হ্যাঁ, আপনার আসতেছে ওই যে আসতেছে আপনার কাছ তোমার। থেকে শিখছি ভাইয়া, এটা গুরু আপনি। আসতেছে, ঠিক আছে। আল্লাহ মাফ কর। মাহফুজ ভাই, আপনার গান জি ভাই। শুনে আমার অবস্থা খারাপ, আর আমার অবস্থা থেকে জিনাপুর অবস্থা খারাপ, দেখছেন? সবকিছু কিন্তু আপনার দোষ। আপনার গান না শুনলে কিন্তু আমার এই অবস্থা হতো না। এখন আর গান গাইব না, পরীক্ষা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভাইয়া, অবস্টেট্রিক কোলেস্টেসিসের ট্রিটমেন্ট অপশনস এখানে দেওয়া আছে। আসোডিওক্সিকলিক অ্যাসিড দিব আমরা, রিফাম্পিসিন দিতে পারি, ভিটামিন কে, অ্যাকোয়াস ক্রিম। এটা মনে হয় ওই যে একটা ক্রিম পাওয়া যায়, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে ইচিং এ আমরা অনেক সময় দেই। কি ক্যালামিন ক্রিম না কি জানো? হ্যাঁ, ক্যালামিলন লোশন। হ্যাঁ, 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 সেটাই সেটাই। ক্যালামিলন আচ্ছা। বোতলে পাওয়া যায়, সাদা সাদা। হুম, হুম, হুম। আচ্ছা, মাহফুজা, How will you evaluate a 30 years old patient presented with weight loss, lymphadenopathy, and with generalized itching? কি কি টিডি আসবে এটার একটা জন্য? হতে পারে হ্যাঁ, কি কি আসতে ওয়েট হবে? লস লিম্ফাডেনোপ্যাথি তো। আচ্ছা, আর জেনারেলাইজ ইটিং এটা কি হচ্ছে ওয়ালডেনস্ট্রম মাইক্রোগ্লোবিনেমিয়া, তারপর হচ্ছে লিম্ফোমা, ওগুলো আসবে? হ্যাঁ, এই যে এখানে এই বক্স থেকে কোশ্চেনটা করছে আর কি। এখানে ইচিং এর যে অনেকগুলো কজ আছে, হ্যাঁ, এখানে কিন্তু যেই কজ গুলোতে লিম্ফেডেনোপ্যাথি হবে, যেমন লিম্ফোমা, লিকেমিয়া, লিউকেমিয়া। ঠিক আছে, তারপরে এখানে এইচআইভি আছে, তারপর ম্যালিগনেন্সি আছে, তাহলে এইগুলো নিয়ে আসতে হবে। এই বক্স থেকেই মূলত এই কোশ্চেনটা করছে আর কি। হ্যাঁ, তাহলে ইচিংও হবে, লিম্ফেডেনোপ্যাথিও হবে, এইচআইভি, ম্যালিগনেন্সি, লিকেমিয়া, লিম্ফোমা। টিভি একটা রাখা যায় কিনা আমি জানি না, টিভিতে এত ইচিং হয় কিনা, তবে টিভিতে স্যারটা শুনতে চাইছিল, টিভি একটা রাখছে দেখছি। হ্যাঁ, এটা এমডিতে আসছিল, রেসিডেন্সি এমডি ফেজ বি। সুতরাং এটা নিশ্চয়ই আবুল কালাম আজাদ স্যার বা আরাফাত স্যার কেউ একজন কোশ্চেনটা করছে, এটা যেগুলো সব এফসিএস এ চলে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, মাহফুজা এটা কি? এটা a 40-year female presented with intense itchy lesion. এটা কিন্তু ডেভিডসনে এই ছবিটা আছে, কিন্তু এই ডেভিডসনে এই ছবিটা স্কিন চ্যাপ্টারের একদম প্রথম পেজে যে অনেকগুলো ছবি একসাথে দেওয়া থাকে, ওইখানে ওখানে দেওয়া আছে। আমি তো দেখি। এটা যে ডায়াগনোসিস সেই ডিজিজের কাছে কিন্তু ইয়ে দেয়া নাই, মানে এই ছবিটা নাই, অন্য একটা ছবি আছে, কিন্তু এটা একদম ডার্মাটোলজির শুরুতে আছে, এই টাইপের একটা ছবি। এখানে তো যে মানে হচ্ছে রেটিকুলি নেটওয়ার্ক অন বাক্কাল মিউকোসা ইন হ্যাঁ, হ্যাঁ, লাইকেন হ্যাঁ, প্লানাস। লাইটেন এক্সেলেন্ট, প্লানাস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তাহলে ডিডি কি কি, ডিজিজ অ্যাসোসিয়েশন কি কি থাকবে? লাইকেন প্লানাসে মনে নাই আমার। ডেভিডসনে দেখো লেখা আছে চারটা ডিফারেন্সিয়াল আমি ডিজিজ দেখতেছি। অ্যাসোসিয়েশন। বই নাই সামনে কারো? হ্যাঁ, বই আছে, আমি হ্যাঁ, তো বই দেখতেছি। জি ভাইয়া, আছে। এখানে হচ্ছে সোরিয়াসিস, পিটারিয়াসিস রোজিয়া, হ্যাঁ। পিটারিয়াসিস লাইকেনয়েডস, সিফিলিস। আচ্ছা, আচ্ছা, মাহফুজা দেখে বলুক, সমস্যা নেই। মাহফুজা, ডিজিজ অ্যাসোসিয়েশন কি কি আছে? হ্যাঁ, এটা দেখতেছি আমি। হয়ে গেল।
পেজ ইনভেস্টিগেশনের নাম্বারটা কত নিচে ভাইয়া? দেখেন। পেজ নাম্বারটা কত? মধ্যে লেখা 1103 আছে 1103 1123। আচ্ছা, এখানে তো বলতেছে there is association with inflammatory bowel disease, primary biliary cholangitis, autoimmune hepatitis and hepatitis B, C. হুম। এগুলা হচ্ছে তাহলে অ্যাসোসিয়েশন। আর আইবিডি অ্যালোপেশিয়া এরিয়েটা মায়াস্থেনিয়া আইবিডি গ্রাভিস হ্যাঁ থাইমোমা। হ্যাঁ আইবিডি পিবিসি অটোইমিউন হেপাটাইটিস মাইস্থেনিয়া গ্রাভিস এগুলো হচ্ছে আইবিডি, অ্যাসোসিয়েশন। পিবিসি, অটোইমিউন হেপাটাইটিস। আচ্ছা, ট্রিটমেন্ট অপশনস এর মধ্যে স্মোকিং সিজেশন করতে হবে, গ্লুকোকর্টিকয়েড, আল্ডোহাইলাট রে, আর হচ্ছে মেথোট্রেক্সেট, তাই না? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার কি? হোয়াট টাইপ অফ লেশন ইন দিস ডিজিজ ক্যান আন্ডারগো আ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শারমিন ওই যে সূচি। রিক্যালসিট্রেন্ট হ্যাঁ ডিজিজের হ্যাঁ কথা বলতেছেন ভাইয়া, কোনটা? রিক্যালসিট্রেন্ট ডিজিজ যেটা পারসিস্টেন্ট ওরাল আর জেনিটাল ডিজিজ যদি থাকে। আচ্ছা, পারসিস্টেন্ট ওরাল এবং এই যে জেনিটাল ডিজিজ। রিক্যালসিট্রান্ট, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, রিক্যালসিট্রান্ট ডিজিজ। সূচি শোনা যাচ্ছে কথা? জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ। Satisfied findings in the face. Erythematous papule, pustule, plaques in the face, and telangiectasia. চারটা ডিডি ডিডি হচ্ছে যে তোর রোজাসিয়া, হুম। হচ্ছে যে একনি, তারপরে হচ্ছে এসএলই, হচ্ছে ফটোসেন্সিটিভ ডার্মাটাইটিস। হুম। চারটা ট্রিটমেন্ট অপশনস। চারটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে টপিক্যাল অ্যান্টি মাইক্রোবিয়াল, হচ্ছে যে টপিক্যাল আইভারমেকটিন। ইফ টপিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল লাইক মেট্রোনিডাজোল ফেইলস, তাহলে টেট্রাসাইক্লিন, ইরিথ্রোমাইসিন, সিস্টেমিক আইসোট্রেটিনোইন, টপিক্যাল মেট্রো ব্রিমোনিন। মনে হয় এই পুরো মেডিসিনে আমরা যা পড়ছি, টপিক্যাল মেট্রো মনে হয় এই একটা ডিজিজে ইউজ হয় নাকি, না অন্য কোথাও ইউজ হয়? এখানেই ভাই, আর তো কোথাও নাই। তাহলে কোম্পানি কেন শুধু এই ডিজিজের জন্য এটা বানাবে? এটা কয়টা পাওয়া যায়? মনে হয় অন্য ডিজিজও আছে যেখানে ইউজ হয়, কারণ শুধু এই ডিজিজের আশায় কোম্পানি তো টপিক্যাল মেট্রোনিডাজল বানাবে না, তাই না? জি ভাইয়া। তাহলে তো ব্যবসা লাটে উঠবে। ঠিক আছে, মাহফুজ ভাই জানেন নাকি যে এটা আর কোথাও ইউজ হয় কিনা টপিক্যাল মেট্রো? ভাইয়া ট্রাইকোমোনাস না, ভ্যাজাইনালিসেও মনে হয় একটা আচ্ছা ছিল। আচ্ছা, হইতে পারে হইতে এটা পারে, তো ওখানে ওরালি তো খায়, এটা তো অ্যানারোবিক ওরালি কাভারেজ দিবে। দরকার হয়। লিও হ্যাঁ ছিল, আবার মনে হয় লোকালিও একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। আচ্ছা, তাহলে আপনারা এই ডেভিডসনের বর্তমান যে ছবিটা আছে, আমার মনে হয়, মানে আমার কাছে মনে হয় যে স্যাররা কখনো যদি অস্পিতের ছবিটা দেয় এটা দিয়ে দিবে, কারণ এটা রোসাসিয়ার সাথে বেশি যায়। নতুন ছবিটা কেন চেঞ্জ করলো জানি না ঠিক, এটার চেয়ে কিন্তু রোজাসিয়া এটার সাথে বেশি যায়, এবং ডিডি গুলোর সাথে কিন্তু এটা বেশি ইয়ে হয়, যেমন এসএলই একটা ডিডি আসে, ফটোসেন্সিটিভ ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, এটা কিন্তু এটার সাথে বেশি যায়। রেসিজম রেসিজম প্রিভেন্ট করার জন্য আগেরটা হোয়াইট হেড ছিল, এরপর একটা ব্ল্যাক হেড দিচ্ছে। আহ ভালো কথা বলছে। ঠিক আছে। আচ্ছা, এটা ডার্মাটোমায়োসাইটিসের গট্রন র্যাশ। আপনারা গট্রন র্যাশ তো জানেন, গট্রন সাইন কি এটা তো নেট সার্চ দিয়ে দেখবেন। হোয়াট ইজ গট্রন র্যাশ, গট্রন সাইন। হ্যাঁ, গট্রন সাইন এবং গট্রন র্যাশ এটা একবার পরীক্ষা আসছিল অনেক আগে, যখন এসিকিউ টাইপের কোশ্চেন ছিল না, তখন একটা কোশ্চেন আসছে হোয়াট ইজ গট্রন র্যাশ এন্ড গট্রন সাইন। ঠিক আছে, গট্রন সাইনটা এখনই লিখে রাখেন এবং নেটে সার্চ দিয়ে দেখবেন, চ্যাট জিপিটি আপনাকে সুন্দর করে বলে দেবে। সূচি এটা বলো। A 50-year-old man presented with fatigueness for
4 weeks. He also complains of bilateral shoulder and arm pain and weakness for 2 weeks. On examination, there is characteristic rash present around periorbital region. What other important skin sign the patient may have? এটা তো হচ্ছে যে ডার্মাটোমায়োসাইটিস। তো ডার্মাটোমাইসাইটিসে আর কি কি সাইন পাওয়া যাবে, আর কি কি স্কিন র্যাশ? হ্যাঁ, ডার্মাটোমায়োসাইটিসে হচ্ছে যে আমরা পাবো হ্যালিওট্রোপ র্যাশ, গট্রন্স প্যাপিউল, তারপর হচ্ছে শল সাইন, তারপর হলো আর কি এইগুলাই তো ভাইয়া। আর হচ্ছে some important investigation for diagnosis of the disease underlying etiology. Important investigation হচ্ছে আমরা সিপি কে করব, তারপরে মাসেল বায়োপসি করব, ইএমজি করব। আর এটিওলজি দেখার জন্য ম্যালিগনেন্সি সার্চ করবো আমরা, চেস্ট এক্সরে পিভিউ, তারপর হলো প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট অ্যাবডোমেন পেলভিস দেখবো। আচ্ছা, রিফ্র্যাক্টরি কেসে হচ্ছে আর ফিমেল পেশেন্টের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে ভাইয়া? ফিমেল মেমোগ্রাম পেশেন্টের করবো। সিনারে যদি দেয়, কি কি ইনভেস্টিগেশন করবো যদি বলে, ফিমেল পেশেন্টের সিনারে দিল তখন? আচ্ছা আচ্ছা, ফিমেল পেশেন্ট একই জিনিস ফিমেল পেশেন্টে যদি দেয়, ম্যামোগ্রাম করতে হবে। ম্যামোগ্রামটা অ্যাড হবে, তাই না? আচ্ছা ব্রেস্ট কার্সিনোমার জন্য ম্যামোগ্রাম অ্যাড হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ইনভেস্টিগেশন করলাম, এখানে যে বায়োপসি করা হয় ওটাকে কি বলে? ইমেজ গাইডেড বায়োপসি, তাই না? হ্যাঁ, এমআরআই গাইডেড ব্যাচ। এবারে গাইডেড। আচ্ছা, তাহলে আমরা ডায়াগনোসিস করলাম, এবার ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট কি দেবো? ট্রিটমেন্ট হচ্ছে যে ওরাল গ্লুকোকর্টিকয়েড, প্রেডিক্সন 1 মিলিগ্রাম পার কেজি ডেইলি, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আর হচ্ছে যে যদি এরকম হয় যে রেসপিরেটরি অথবা ফ্যারেঞ্জিয়াল উইকনেস যদি থাকে, তাহলে আমরা হাই ডোজ আইভি মিথাইল প্রেডনিসোলোন দিব ফর 3 days ইনিশিয়ালি। আর হচ্ছে এরপরে হলো আমরা এরপর ফলোড বাই হচ্ছে ওরাল গ্লুকোকর্টিকয়েড উইথ গ্রাজুয়ালি ট্যাপারিং ডোজ, এটা। আর হচ্ছে যে এরপরে তারপর এডিশনাল ইমিউনোসাপ্রেসিভ থেরাপি যেমন স্টেরয়েড দেওয়ার পরে স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট যেমন মিথোট্রিক্সেট, অ্যাজাথায়োপ্রিন, মাইক্রোফেনলেট, মফিটিল বা সাইক্লোস্পোরিন, এগুলো দিতে পারি, এগুলো দিব আর কি স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট হিসেবে। আর রিফ্র্যাক্টরি কেসে আমরা রিটুক্সিমাব আর হচ্ছে যে আইভি ইমিউনোগ্লোবিলিন দিতে পারি রিফ্র্যাক্টরি কেসে। আচ্ছা আর আইভি ইমিউনোগ্লোবিলিন হচ্ছে রিফ্র্যাক্টরি কেসে। আচ্ছা, অনুপ দা, আমাকে শোনা যাচ্ছে? অনুপ সাহা দাদা, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, মোহাম্মদ ভাই নামে একজন আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, এই যে সূচি যে ট্রিটমেন্টটা বললো ডার্মাটোমায়োসাইটিসের, স্টেরয়েড দিবে। আপনি একটা ডার্মাটোমায়োসাইটিসের পেশেন্টকে স্টেরয়েড দিলেন, দেওয়ার পরে দেখলেন যে ভালো ইমপ্রুভমেন্ট, মানে মোটামুটি উইকনেস কমছে। আবার দেখা গেল 7-10 দিন পরে উইকনেস আবার বাড়ছে। এটা কি ডিজিজ রিল্যাপস না স্টেরয়েড ইনডিউসড মায়োপ্যাথি, কিভাবে বুঝবেন? ওটাকে বায়োপসি করতে হবে আবার, বায়োপসি মাসল যে কিভাবে? ফাইবার, টাইপ টু ফাইবারটা অ্যাট্রফি যদি হয় তাহলে এটা বুঝতে হবে যেটা স্টেরয়েড অ্যাট্রফি, স্টেরয়েড ইনডিউসড। আর যদি ডিজিজ রিল্যাপস হয় তখন কি পাবেন? ডিজিজ রিল্যাপস হলে তো ইয়া সেলুলার ইনফিল্ট্রেশন থাকবে, মায়োসাইটিসের ফিচার থাকবে। সেটা কি, সেই তারপরে অ্যাপিয়ারেন্সটা কেমন হবে? সেখানে তো টাইপ টু ফাইবার অ্যাট্রফি থাকবে না, আর অন্যান্য যে ইনফ্লামেটরি ফিচার গুলো পাওয়া যাবে। ডিজেনারেশন এন্ড রিজেনারেশন পাওয়া যায়, তাই না? হ্যাঁ, রাইট, হ্যাঁ, এটা ভুলে গেছিলাম, ডিজেনারেশন এবং রিজেনারেশন, রাইট। হ্যাঁ, ডার্মাটোমায়োসাইটিস এর সাথে পলিমায়োসাইটিস কে আলাদা করবেন কোন কোন পয়েন্টস এর ভিত্তিতে? ডার্মাটোমায়োসাইটিসে তো ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন গুলো থাকবে, পলিমায়োসাইটিসে তো ওগুলো থাকবে না। হেলিওট্রপ রেশ, গট্রন্স স্কিন পেপিউল, ম্যানিফেস্টেশন তাই করে। শল ওখানেও সাইন গুলো তো। ওখানেও বায়োপসির সাথে একটা পার্থক্য আছে, বায়োপসি, হ্যাঁ। জি, বায়োপসিতে এটা ভুলে গেছি ভাই। আর একটা হচ্ছে আপনার ইয়া বায়োপসি বায়োপসি দিয়ে পার্থক্য করুন। বায়োপসি ফাইন্ডিং ডার্মাটোমায়োসাইটিস আর পলিমায়োসাইটিস এর বায়োপসি ফাইন্ডিং ইম্পর্টেন্ট ফাইন্ডিং আছে।
আর ওইটা একটা হচ্ছে যে জো 1 অ্যান্টিবডি তো পজিটিভ হবেই আছে, মানে এটা যদি আমি ইনভেস্টিগেশন পলিমায়োসাইটিসে অ্যান্টি জো ওয়ান পজিটিভ হয়, আর অ্যান্টি জি এমআই টু পজিটিভ হয় ডার্মাটোমায়োসাইটিস। ডার্মাটোমাইসাইটিসে, হ্যাঁ। আর বায়োপসির ইয়াটা ভুলে গেছি। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা মনে রাখার একটা উপায় আছে, আমি গ্রুপে দিচ্ছি। আচ্ছা, আপনি একজন এটা বলতে থাকেন, মোহাম্মদ ভাই এটা বলতে থাকেন, আমি খুঁজে দিচ্ছি। মোহাম্মদ ভাই এটা 34 বলেন। years হ্যাঁ। 34 years old woman presented with a history of recurrent severe abdominal pain, usually on empty stomach for last 2 years, along with vomiting. On examination, she had loss of all jars and there were food drops. Her urine color altered after exposure to sunlight. এটা তো acute intermittent porphyria, আচ্ছা। আচ্ছা, তাহলে Recurrent আপনি কিভাবে ইনভেস্টিগেট করবেন? ইনভেস্টিগেশন তো ব্লাডের ইনভেস্টিগেশন করবো, ইউরিনারি ইনভেস্টিগেশন, পরফোবিলিনোজেন দেখবো, হুম। তারপরে ব্লাডের টেস্ট করব, ব্লাড এবং ইউরিনের পরফোবিলিনোজেন, আর হচ্ছে পিবিএফ করব। অনেকগুলো টেস্ট আছে, তাই না? পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, এই জন্য আপনি এনসিএস করবেন, জেনেটিক স্টাডি এনসিএস, হ্যাঁ করবেন। হ্যাঁ, হাইপোনাট্রিমিয়া, জেনেটিক স্টাডি, হাইপোনাট্রিমিয়া হয়, এই জন্য ইলেকট্রোলাইট করবেন। ইলেকট্রোলাইট, হ্যাঁ ঠিক আছে, এখানে জেনেটিক স্টাডি করবো, এনসিএস ইলেকট্রোলাইটের করবো। দুটা ইম্পর্টেন্স বলি, হ্যাঁ। সেরাম ইলেকট্রোলাইট কেন করবো আমরা? অ্যাকুট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া কিন্তু একটু জিবিএস এর ডিডি হিসেবে আসে না? আমরা ওই যে পিওর মোটর নিউরোপ্যাথি ডিডি হিসেবে হুম জিবিএস, হুম। হাইপোক্যালিমিয়া, অ্যাকুট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া এগুলোকে রাখি, হ্যাঁ। এই জন্য এখানে ইলেকট্রোলাইটের দুটা ইম্পর্টেন্স বলবো, একটা হচ্ছে হাইপোক্যালিয়ামিয়াকে এক্সক্লুড করা, আর হচ্ছে সিয়াদ হয়ে হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে কিনা, এই দুটাই দেখতে হবে আপনাকে, হ্যাঁ? ঠিক আছে। এখানে কিন্তু 4-5টা পি আছে, বুঝছেন? অ্যাকুট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া ডায়াগনোসিসে 5টা পি মনে রাখবেন, 5টা পি: পেন ইন দ্য অ্যাবডোমেন, পেরিফেরাল নিউরোপ্যাথি, প্রিসিপিটেড বাই সাম ড্রাগস, আর পি অ্যাবনর্মালিটি। পি অ্যাবনর্মালিটি মানে ইউরিনারি অ্যাবনর্মালিটি বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। এই কয়টা পি মনে রাখতে হবে। মোহাম্মদ ভাই কি বললাম? 5টা পি মনে রাখতে হবে। হ্যাঁ, কি কি? একটা তো পরফোবিলিনোজেন, হ্যাঁ। এটা হচ্ছে ইউরিনারি পি যেটা, এটা হচ্ছে পেইন অ্যাবডোমেন, হুম। এটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, হ্যাঁ। তারপরে একটা হচ্ছে কি যেন ভাই, ভুলে গেলাম। দেখে বলেন, আমি precipitant, গ্রুপে পাঠাইছি, দেখে বলেন। গেছে, দেখা যাচ্ছে? জি জি, দেখা হুম। যাচ্ছে। এটা এই যে আপনার ছবিটা যে পাঠাচ্ছেন ওটা নাকি? ও হ্যাঁ হ্যাঁ, পাইছি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, একটা পি বলেন। হচ্ছে পরফোবিলিনোজেন, হুম। পরফোবিলিনোজেন ডিএমাইনেজ ডেফিসিয়েন্সি। একটা হচ্ছে পেইন অ্যাবডোমেন, একটা হচ্ছে সাইকোলজিক্যাল সিমটম যেমন অ্যাংজাইটি, অ্যাজিটেশন, হ্যালুসিনেশন, হিস্টেরিয়া, ডেলিরিয়াম, ডিপ্রেশন। আচ্ছা, একটা পি হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, আর একটা হচ্ছে পি এবনর্মালিটি। পি মানে হচ্ছে ইউরিন, ওখানে তো পাবো পরফোবিলিনোজেন, ডার্ক ইউরিন এগুলা। আর এটা হচ্ছে প্রিসিপিটেড বাই ড্রাগস। ড্রাগস এর মধ্যে হচ্ছে বারবিচুরেট, হ্যাঁ। ওপিসি, হ্যাঁ। ওপিসি, বারবিচুরেট এগুলা, নিচে সালফার ড্রাগ। আমি দাগায় দিছি, দেখেন, সবুজ লাইন দিয়ে। ওই তিনটা ড্রাগস এর নামও মনে রাখবেন, কারণ
সিনারিওতে একটা ড্রাগস দিয়ে দিতে পারে, হ্যাঁ, যে এই ড্রাগ খাচ্ছে, একটা অ্যান্টি কনভালসেন্ট খাচ্ছে, এরকম কিছু দিয়ে সালফোনামাইড বারবিচুরেট আর ফেনাইটোয়েন। আচ্ছা, ফেনেটয়েড, হ্যাঁ, ঠিক আছে। সালফোনামাইড বারবিচুরেট ফেনাইটোয়েন। হুম। আর এখানে তাহলে যে পেন হবে, আপনি তো পেন কিলার দিলে তো এটা অ্যাগ্রাভেট করবে, তাহলে এখানে কোন পেন কিলার দিবেন? এখানে তো পেইন কিলার দিতে হবে, ওপিয়েট দেওয়া যেতে পারে, ওপিয়েট দেওয়া যেতে পারে। নন স্টেরয়েডাল যেগুলো। হ্যাঁ, হ্যাঁ, এনএসআইডি দেওয়া যাবে না। হ্যাঁ। আবার এটা বলেন তো, ওই যে ডার্মাটোমায়োসাইটিস, পেরিমায়োসাইটিস, এই পলিমায়োসাইটিস এর বায়োপসি ফাইন্ডিংটা একটু বলেন, সবাই শুনুক একবার। আচ্ছা, ডার্মাটোমাইসাইটিস, পলিমাইসাইটিস, ওটা তো ডিজেনারেশন এন্ড রিজেনারেশনের যে ইয়াটা বায়োপসিতে। ওখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাই আহ, ওই যে পেরিয়ান এন্ডোমাইসিয়াল ইনফিলট্রেট, ঠিক আছে। হুম হুম। ডার্মাটোমায়োসাইটিস হবে পেরিফেসিকুলার অ্যাট্রোফি, হ্যাঁ। পেরিফেসিকুলার অ্যাট্রোফি। আচ্ছা, পেরি এন্ড এন্ডোমাইসিয়াল, আর ওটা পেরিফেসিকুলার। পেরিফেসিকুলার। পেরিফেসিকুলারটা হবে ডার্মাটোমায়োসাইটিস, হ্যাঁ ডার্মাটোমাইসাইটিস, আর পেরিয়ান এন্ডোমাইসিয়ালটা হবে পলিমাইসাইটিস। হ্যাঁ, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন ইম্পর্টেন্স। এটা কি ভাই, মোহাম্মদ ভাই? এটা হচ্ছে 52-year-old female with hepatitis C infection presented with rash on her face and hands. আচ্ছা, on examination onycholysis আছে, blistering আছে, erythematous rash on the dorsum aspect of the hands and face. আচ্ছা, এটা তো মানে পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। ঠিক আছে, ইনভেস্টিগেশন কি করবেন, ট্রিটমেন্ট কি দিবেন? ইনভেস্টিগেশন পরফাইরিন লেভেল দেখবো। হ্যাঁ, আচ্ছা, ট্রিটমেন্ট কি পরফাইরিন দিবেন? আর স্কিন বায়োপসি করতে পারি। ট্রিটমেন্ট কি দিবেন, পেশেন্টকে অ্যাডভাইস কি দিবেন? ওখানে হিমার্জিনেজ ট্রিটমেন্টটা পুরো ভুলে গেছি ভাই। ভেনিসেকশন করতে হয় না? হ্যাঁ, বেনিসেকশন, রাইট, বেনিসেকশন করতে হবে। আয়রন চিলেশন, হ্যাঁ, আয়রন চিলেটিং আর হেপাটাইটিস সি তো আছেই, তার ট্রিটমেন্ট করতে হবে। আপনি ভেনিসেকশন দিতে হবে কোন কোন ডিজিজে? বেনিসেকশন তো আরো দিই আমরা, পলিসাইথেমিয়া রুব্রাভেরা, পিআরভি, আর হচ্ছে সিভিয়ার যে ফ্যালসিপারাম ম্যালেরিয়া, হাইপার প্যারাসাইটেমিয়া যদি থাকে, আর একটা হচ্ছে যে একটু যদি হয়, হিমোক্রোমাটোসিস। আর হেমোক্রোমাটোসিস, আর একটা হচ্ছে হ্যাঁ অ্যাকুইট ইন্টারমিডিয়েট মানে পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। আর ওখানে লো ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে হবে, হাইড্রোক্সিক্লোরোকুইন, আয়রন চিলেশন, হাইড্রোক্সিক্লোরোকুইন আর ভেনিসেকশন। আচ্ছা, এটা তো সবাই পারবেন, এটা সবচেয়ে বেশি, সবচেয়ে মোস্ট। এটা তো লিবিডো রেটিকুলারিস, এটা তো আপনারা। লিপিড রেটিকুলারিস, হ্যাঁ, হ্যাঁ, পেন্টিফসফোলিপিড সিনড্রোম। হ্যাঁ ভাই, এটা বলেন তো। This picture is taken from 25-year-old pregnant lady with intense itching. Pregnant lady, intense itching. ওটা তো হচ্ছে polymorphic eruption. আচ্ছা, আচ্ছা, লেশনটা দেখে কি মনে হচ্ছে? সাবকিউটেনিয়াস ওই যে মানে 5টা কজের মধ্যে একটা হবে আর কি, এটা ট্রপিক্যাল পালমোনারি ইসনেবুলা না? না, 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 হ্যাঁ, এই মানে দেখে কি মনে হচ্ছে? এখানে একটা লিনিয়ার লিশন দেখা যাচ্ছে, মাল্টিপল। হ্যাঁ, হ্যাঁ, এটা কোনো কিছুর সাথে মিলে কিনা? এটা তো স্ক্যাবিস। এটা হচ্ছে
erythematous এটা scabies. রবিন আমিন স্যার এটা একটা অস্থির ক্লাস নিয়েছিলেন, ওখানে স্যার এটা বলে। Scabies বলাটা তো ঠিক আছে, এটা স্কেবিসের ট্রিটমেন্টটা বলে ফেলেন না, স্কেবিসের ট্রিটমেন্ট। স্কেবিস না, স্কেবিসে তো ইয়া দিব, পারমেথ্রিন যেটা আমরা দিই 5% পারমেথ্রিন ক্রিম দিব, ক্লোটামিটন দেওয়া যেতে পারে, আর সালফার পেট্রোলিয়াম দিব। Right to advice to should be given the patient during treatment administration the drug to the family members দেরকে দিব। আর হচ্ছে হট ওয়াশ অফ ক্লথ এন্ড লিনেন্স, এগুলাকে হট ওয়াটার দিয়ে ওয়াশিং করবে। রাইট 4 components of management of the patient, অ্যান্টিহিস্টামিন এগুলো তো দিবই, অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশন থাকে, সেকেন্ডারি ইনফেকশন বা সুপারেটেড, আর হচ্ছে ইরাডিকেশন অফ মাইটস অ্যান্ড অ্যান্টি স্কেবেটিক, কন্ট্রোল অফ ট্রান্সমিশন। আচ্ছা, পারমিথ্রিনটাই তো ইয়া। আরেকটা দেয় এই যে স্ক্যাবিওল, আগে দিত এটা। সূচি শোনা যাচ্ছে? তাসনিম আপু জি ভাইয়া। বলেন। 30 years old lady presented with skin rash after taking an anticonvulsant drug for her partial epilepsy. A clinical test was done, shown in figures. Check the sign and answer the following question. এটা তো ভাইয়া নিকোলস্কি সাইন, আচ্ছা, কোথায় পাবেন? জেন্টাল ল্যাটারাল স্ট্রোক। কোথায় পাওয়া যায়? নিকোলস্কি সাইন পজিটিভ থাকবে হচ্ছে প্যাম্ফিগাস ভালগারিস, তারপরে হচ্ছে ইয়েতে আচ্ছা হচ্ছে গিয়ে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এরপরে স্টেফাইলোকক্কাল স্ক্যালড স্কিন সিনড্রোম, তারপরে হচ্ছে এপিডার্মোলাইসিস বুলোসা অ্যাকুইসিটা, তারপর ড্রাগ ইনডিউসড প্যাম্ফিগয়েড। মানে বুলাস লেশন যেগুলো আছে সেগুলোতে পাবেন, তাই না? ঠিক আছে, আমরা একটা স্কোর দেখি যে ড্রাগ খাওয়ার পরে যখন স্কটেন হ্যাঁ, স্কটল্যান্ডের পয়েন্ট গুলো বলেন তো আপু। ভাই, এটা আপনি বুঝিলেন, এটা হচ্ছে গিয়ে আহ আহ, ওই যে 40 বছর বয়সে বিসিএস দিতে গিয়ে হার্ট রেট বেড়ে হয়ে গেছে মোর দ্যান 120, 120। তাহলে এটা হচ্ছে এইজ মোর দ্যান 40, হুম আর তারপর হচ্ছে বডি সারফেস এরিয়া মোর দ্যান 10%, হুম। বিডিএ তিনটা, আর একটা হচ্ছে গিয়ে বাইকার্বনেট লেস দ্যান 20, তারপর হচ্ছে ব্লাড ইউরিয়া মোর দ্যান 10, এরপরে সিডি হচ্ছে গিয়ে কার্সিনোমার ম্যালিগন্যান্সি, এস দিয়ে ব্লাড সুগার মোর দ্যান 14, হ্যাঁ, তারপরে হার্ট রেট হচ্ছে মোর দ্যান 120। 120। আচ্ছা, তাহলে ট্রিটমেন্ট এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে কি বলেন তো? স্টেফাইলোকক্কাল স্ক্যালড স্কিন হ্যাঁ, সিনড্রোম। স্ট্যাফিলোকোকাল স্কারলেট স্কিন সিনড্রোম। আবার এটা ডিফারেন্সিয়ালস কিন্তু আবার 10, তাই না? এই যে পিলিং অফ স্কিন হয়ে যায়, হ্যাঁ, স্ট্যাফিলোকোকাল ইনফেকশনের পরে পিলিং অফ টিস্যু পেপারের মতন উঠে যায়। সোয়াব নিব, সোয়াব নিয়ে অ্যান্টিবায়োটিক দিব, আইমিপ্রিড করতে হবে। মাহফুজা, এটা ডায়াগনোসিস কি? A 55-year-old male patient presented with insidious onset of multiple blister which are flaccid and easily ruptured. এখন এটা হতে পারে পেম্ফিগাস ভালগারিস। আচ্ছা, কি আর ইনভেস্টিগেশন হচ্ছে আমরা? তো বয়স তো ইনভেস্টিগেশন স্কিন স্নিপিং নিব এবং হিস্টোলজি করব। এখানে ইন্ট্রা এপিডার্মাল হচ্ছে আমার ইনফিল্ট্রেশন পাবো, আর হচ্ছে ডিআইএফ করতে পারি, আর ইনডাইরেক্ট হচ্ছে করব ইমিউনোফ্লুorescence করব।
ডিআইএফ এ হচ্ছে আইজিজি আর C3 পাবো, আর ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্সে আমি হচ্ছে অ্যান্টিবডি পাবো, আইজিজি পাবো। ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অপশনের মধ্যে হচ্ছে আমার এখানে হচ্ছে প্রথমে আমি দিতে পারি সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড, ইমিউনোসাপ্রেসিভ, অ্যাজাথ্রোপিন, সাইক্লোফসফামাইড। যদি সিভিয়ার হয় তাহলে আমি হচ্ছে দিব আহ ওই যে রিটুক্সিম্যাব দিব, আইভিআইজি দিব। ঠিক আছে। এক্সট্রা মানে কর্পোরিয়াল ফটোফেরেসিস এটা কি জিনিস, মানে এটা দেখেছি কিন্তু এটা বুঝি নাই। এটাও বুঝি না, এটা চ্যাট জিপিটি ভালো বলতে পারবে। আচ্ছা। আচ্ছা জিনে আপু, এই চলে আসছে। যাদের পেম্পিগাস ভালগারিস আর বুলাস পেম্পিগয়েডের পার্থক্য মনে থাকে না, তাদের জন্য জিনে আপুর একটা টোটকা আছে। তাদের জন্য রইস ভাইয়ের একটা সূত্র আছে, রইস ভাইয়ের একটা খুবই বলেন খুবই কি জানি মনোমুগ্ধকর সূত্র আছে একটা। বলেন বলেন বলে ভাই দেন, বলেন, বলে দেন আপু, আমাকে বলে দোষ দেন। দিচ্ছিলেন আপনি। হুমায়ুন এটা আহমেদের কি একটা জানি নাটক বলে, দেখছিলাম অল্প ছোটবেলায়, বয়সের বুঝছেন? প্রেম। হুমায়ুন আহমেদের একটা নাটক দেখছিলাম, ওই যে কি যে বলে আমার শরম করে। তা আমার শরম করছে, আপনি বলে দেন। আপনি ছোটবেলা থেকে হুমায়ুন আহমেদের নাটক দেখছেন বলে আপনার এই অবস্থা। এটা হচ্ছে কি জানি বলছিলেন ভাইয়া, অল্প বয়সের প্রেম হচ্ছে কি মানে ভয়ঙ্কর হয় না কিন্তু না, তাড়াতাড়ি বেশি ভেঙেও যায়, ডিফিকাল্ট। কন্ট্রোল করা ডিফিকাল্ট কিন্তু কন্ট্রোল করা তাড়াতাড়ি ভেঙে যায়। ডিফিকাল্ট, এখানে ইজিলি ইজিলি ব্রেকআপ হয়ে যায়, এই জন্য। easily ভেঙে যায়, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য এখানে ইজিলি অল্প রাপচার্ড হয়ে যাবে, এখানে লেশনটা ইজিলি রাপচার্ড হয়ে যাবে। রাস্তা থেকে ট্রিটমেন্টটা হচ্ছে হাই ডোজ ডিফিকাল্ট টু দিতে হবে। কন্ট্রোল। হাই ডোজ না দিলে এটা কন্ট্রোল করতে পারবেন না আপনি, হ্যাঁ। আর বয়স অল্প হবে। ঠিক আছে। মাহফুজ ভাই, Uh, eh, what is the name of this condition? The acanthosis nigricans. কি কি কজ 6 causes of insulin resistance, তারপর সিএ স্টোমাক, ডায়াবেটিস মেলাইটাস, একই তো। ম্যালিগনেন্সি কোন কোন ম্যালিগনেন্সি, স্পেশালি মানে গ্যাস্ট্রিক এবং স্পেশালি জিআই ম্যালিগনেন্সি, লিম্ফোমা। হুম। তাহলে ট্রিটমেন্টের মেইন স্টেপ হচ্ছে, প্রধান স্টেপই হচ্ছে এটা ওজন কমাইতে হবে, তাই না? কালকে হাসিব স্যারের প্রেসক্রিপশন পেলাম, স্যার দিছে হচ্ছে কি নাইগ্রা ফিক্স। কি দিতে? নিগ্রা মানে NIGRFFIX, নিগ্রা ফিক্স। আমি ওই হাসিব স্যারের বেশ কিছু এখানকারই না ভাইয়া, অনেক ইয়া পাওয়া যায়, প্রেসক্রিপশন পাওয়া যায়। মানে খুব কঠিন কঠিন ওষুধগুলো আছে না স্কিন ডিজিজের, ওগুলো আমরা ছবি তুলে রাখি। তাহলে একটু আমাকে পাঠান তো আপু। আচ্ছা পাঠাবো ভাইয়া, ওইটাতে আমার কাছে ওই যে এইটা আছে, যে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স আছে, আর কি কি যেন আছে, কয়েকটা আছে। আচ্ছা ঠিক আছে। জিনা আপু, এটা কি ডায়াগনোসিস? কারণ ভাইয়া আমি তো লেখা পড়তেই পারতেছি না, এটা কি একটা কি 30 year old woman presented with painful lesion in both lower limb with not ulcerated। আচ্ছা ইয়া তাহলে ইরাইদিমা নোডোসাম। কজ বলেন, ট্রিটমেন্ট বলেন। ইরাইদিমা নোডোসামের কজ হচ্ছে টিউবারকুলোসিস, সার্কয়েডোসিস, প্রেগনেন্সি, তারপর ছিল ওখানে আর কি ছিল ভাইয়া, আইবিডি। হুম। আর আর মনে পড়তেছে না ভাইয়া, ওই যে একটা লেপ্রসি হবে, লেপ্রসি, বেশেস। লেপ্রোসিতে ইরাইদিমা নোডোসাম, লেপ্রোসাম, বেচেটস, হ্যাঁ বেচেটস। টাইফয়েড। সার্কোইডোসিস।
সার্কোইডোসিস বলেছি, সার্কোইডোসিস টিউবারকুলোসিস। ইনফেকশন আর ড্রাগ গুলো আছে, ইনফেকশন মাইক্রোব্যাকটেরিয়া, হেপাটাইটিস বি, ফাঙ্গাই। আর ড্রাগসে সালফোনামাইড, সালফোনারিয়া, কন্ট্রাসেপটিভ। SOS. এসওএস, এসওএস। আচ্ছা, এই পাঁচটা ইরাথেমা নাম বলেন এবং কোনটা কোথায় পাওয়া যায় বলেন তো জিনা আপু। কি আপু? ভাইয়া, সরি। পাঁচটা ইরাথেমা, ইরাথেমা নোডোসাম, ইনডিউরেটাম, মাল্টিফর্মিস, ইরাইডিমা নোডোসাম, ইরাইথিমা মাইগ্রেন্স, ইরাইথিমা মাল্টিফর্মি, ইরাইডিমা লেপ্রোসাম। হুম, কোথায় কোনটা পাওয়া যায়? ইরাইডিমা মাইগ্রেন্স, মাইগ্রেন্স বলছি না? আর ইরাইডিমা নোডোসাম তো এই যে সব গেল। তারপর ইরাইডিমা মাল্টিফর্মি, মাল্টিফর্মি পাওয়া যায় হচ্ছে ওই যে মাইক্রোপ্লাজমাতে, টার্গেট লেশন হবে। তারপর হচ্ছে ইরাইডিমা মাইগ্রেন্স, ইরাইডিমা মাইগ্রেন্স হচ্ছে পাওয়া যায় হচ্ছে উম আহ, এই কি বলে ওই যে লাইম ডিজিজে। লাইম ডিজিজ, লাইম। আমি গ্রুপে একটা ইসিজি পাঠাচ্ছি, আমার বাসা থেকে একটা ইসিজি পাঠাইছি, আমার তো নর্মালি মনে হচ্ছে। আপনারা একটু দেখে দেন তো দেখি। আসিফ দেখে তো তো। জি ভাইয়া, এখানে তো এখানে এসটি সেগমেন্ট এলিভেশন মনে হচ্ছে নাকি ইনফেরোল্যাটারাল লিডসে? পেশেন্টের কমপ্লেন্স কি ভাইয়া? চেস্ট পেন আছে তো, মানে একটা এমআই এর মনে লেট টু তে টিপিক্যাল একটু না এসটি এটা। এলিভেশন মনে হয়। কোনটাতে? লেট টু তে একটু এসটি এলিভেশন মনে হচ্ছে। এবিএফ এও আছে, এবিএফ এও আছে মনে হয়। এসটি এলিভেশন মনে হচ্ছে একটু। বয়স কত? বয়স টিআর ইন্টারভাল 45। নরমাল, রেট রেট রেগুলার, কিউটি সেগমেন্ট ঠিক আছে, কিউআরএস ঠিক আছে, টিউএফ ঠিক আছে, এক্সিস ঠিক আছে। কিন্তু এসটি এলিভেশন মানে কতর টিআর উপর করে, টিআর ইন্টারভাল লিমলিটে কত টিআর আর ইন্টারভাল চেস্ট একটু লিটে বড় কত? মনে হয় হ্যাঁ। লিমলিটে হ্যাঁ চেস্ট লিটে এটা ইয়ে ছিল না কত? লিমলিটে চেস্ট লিটে হ্যাঁ, চেস্ট কত লিডে ছিল? হচ্ছে টু 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 মিলিমিটারের বেশি যদি হয় চেস্ট লিডে, আর লিম লিডে 1 মিলিমিটারের বেশি। এখানে 1 মিলিমিটার বেশি আছে। 1, tested 2. হ্যাঁ, এখানে 1 মিলিমিটারের বেশি না, 1 মিলিমিটারের বেশি, হ্যাঁ 1 মিলিমিটার একটু বেশি আছে। 2 3। আচ্ছা, আবার একটু ইয়াও আর্লি রিপোলারাইজেশনের মতো মনে হয়, ওই যে আপনার যে পয়েন্টে একটু এলিভেশনও আছে। এখন পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিওর সাথে মিলাইতে হবে, হুম হুম হুম। চেস্ট পেইন আছে কিনা, তারপর কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে কিনা, আচ্ছা, এগুলো দেখে। একদম টিপিক্যাল এসটি সেগমেন্ট এলিভেশন মনে হয় না, যে পয়েন্ট এলিভেশন আছে, সুতরাং আর্লি রিপোলারাইজেশন হইতে পারে। ঠিক আছে। আসিফ এটা কি, এটা তো আছে, এটা ট্রিটমেন্ট কি বলো? আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকুরাম। না, ট্রিটমেন্টটা বলো, ট্রিটমেন্ট। ভাইয়া একটু দাঁড়ান মাহফুজা ট্রিটমেন্ট কি বলো তো? এটা ট্রিটমেন্ট হচ্ছে মানে পটেন্ট টপিক্যাল অর ইন্ট্রালেশনাল গ্লুকোকর্টিকয়েড দিতে হবে। টপিক্যাল ক্যালসিনিউরিন ইনহিবিটর, টুবা দিব, তারপর আল্ট্রাভায়োলেট এ, 1 ফটোথেরাপি আর সিস্টেমিক ইমিউনোসাপ্রেশন, এগুলোই ট্রিটমেন্ট। আর ডায়াবেটিস কন্ট্রোল করব। হ্যাঁ, আর এটা ট্রিটমেন্ট, এটার কজ বলো, পায়ডামা গ্যাংগ্রিওসামের কজ। পায়রা গ্যাংগ্রিওসাম, আচ্ছা। এটা হচ্ছে তো ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এটা হচ্ছে একটা ইমিউনো ডিফিসিয়েন্সি, এইচআইভি,
এগুলাতে হয়। তাহলে আমরা এইচআইভি দিয়ে মনে রাখতে পারি, তাই না? হুম এইচআইভি একটা কজ, তারপরে এইচ এ হলো হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, আইতে আইবিডি, আর ভিতে ভাস্কুলাইটিস, হুম, বুঝছে না? এটা দিয়ে মনে রাখো। হ্যাঁ। এইচআইভি, তাহলে চারটা কজ মনে থাকবে: এইচআইভি ইটসেলফ, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, আইবিডি, আর ভাস্কুলাইটিস। হুম। আর হাইপার, হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে হ্যাঁ, এখানে হ্যাঁ, অ্যানালজেসিয়া দিতে হবে আমার। হ্যাঁ। তারপর সিস্টেমিক ট্রিটমেন্ট দিব উইথ হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, হুম। ডাপসন, সাইক্লোস্পোরিন আর ইমিউনোসাপ্রেশন দেওয়া যেতে পারে। আচ্ছা, ড্যাপসন আবার ইউজ অনেকে করা বলছে হয় যে এরকম চারটা ডিজিজের নাম বলো। ডাপসন এটা একটা, হুম। তারপর হচ্ছে তারপর হচ্ছে সিলিয়াক, ওই যে ডার্মাটাইটিস সার্কোইডস। ডাম্পারাডিস সার্কোরিফর্মিস, হ্যাঁ, ইয়ারকে অটোর লেপ্রোসি। সময় দেওয়া যায় লাইনটা কেটে গেছিল ভাইয়া, শুনতে পারি নাই। লেপ্রোসি, লেপ্রোসি, লেপ্রোসি। লেপ্রোসি, হ্যাঁ। পিসিপি, টক্সোপ্লাজমা, টক্সোপ্লাজমা। পিসিপি আর টক্সোপ্লাজমা তো হচ্ছে প্রিভেন্টিভ হিসেবে দেওয়া যায়। টক্সোপ্লাজমাতে ড্যাপসন দেয় কিনা আমার জানা নেই। ডেভিডস ডেভিডসন অবশ্য না, এটা আমি নোট লিখে রাখছিলাম, কোথায় লিখছিলাম এখন মনে নেই। আছে নাকি? টক্সোপ্লাজমাতে আমরা তো জানি যে ওই যে সালফাডাইজিন আর কোট্রিন, সালফাডায়াজিন, সালফাডায়াজিন, পাইরিমিথামিন, হ্যাঁ, ফলিনিক অ্যাসিড নাকি ভিটামিন ডি, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলিনিক অ্যাসিড, হ্যাঁ। ফলিনিক অ্যাসিড, থাকতে পারে, কোথাও কোট্রিন, থাকতে পারে এই কিন্তু। এই তিনটা ডেভিডসনে আছে। হ্যাঁ, হ্যাঁ। বাট আমি ওই যে ডেপসনের ইন্ডিকেশন লিখে রাখছি যে এখানে কোন একটা জায়গা থেকে লিখছি আর কি, মানে আচ্ছা, যে আপনারা যেগুলো বললেন এর বাইরেও এই দুইটা আচ্ছা। আমি জানি না আপনি তো আসলে আপনি তো কোথায়। লাস্টে জয়েন করছেন, আপনি বলেন, এগুলো একটু বলেন। হাইপোপিগমেন্টেশন, পিগমেন্টেশন, কোথায় কোথায় পাওয়া যাবে হাইপোপিগমেন্টেশন? ভিটিলিগো, অ্যালবিনিজম, ট্রমা, আর কি যেন, পিটিরিয়াসিস, ভার্সিকুলার রোসিয়া, কি কি যেন ছিল না? আর ডার্মাটোলজি পড়ি নাই ভাইয়া রিসেন্টলি। আসিফ, হাইপোপিগমেন্টেশনের অনেকগুলো কজ ছিল না, 7-8টা? জি ভাইয়া, জি, হ্যাঁ। কি 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 কজ? এটা হচ্ছে ওই যে পিটারিয়াসিস পার্টিকুলার, আর কি ছিল ওই যে, বলতেছি এটা আমারও মনে নাই, দেখে বলি, বলতেছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ভিটিলিগো, অ্যালবিনিজম, পিটেরেসিস এলবা, ভার্সিকুলার, ইডিওপ্যাথিক গাটেড হাইপোমেলানোসিস, ফিনাইলকিটোনুরিয়া, হাইপোপিটারিজম। হাইপারপিগমেন্টেশন? হাইপারে তো এডিসন, এডিসনস, তারপর হচ্ছে গিয়ে হেমোক্রোমাটোসিস, কালাজ্বর, এলডি, কালাজ্বর, হেমোক্রোমাটোসিস। তারপর আরো কি কি জানি ছিল। সিএলডি হবে, তারপরে সিকেডি, সিএলডি, সিকেডি, হ্যাঁ, সিকেডি আসবে। পিকেডিএল, পিকেডিএল। কালাজ্বর, পিকেডিএল, আর হচ্ছে এডিসন ডিজিজ তো বললেন। এডিসন বলছি। একটোপিক অ্যাসিটিএইচ কি হবে? না, ওটা না হবে না। হ্যাঁ, কুশিনা হবে। একটোপিক এসিটিএইচও হবে। টপিক এসিটিএইচ হবে, হ্যাঁ। আর ওই যে এডিসনে তো অ্যাকচুয়ালি এসিটিএইচ বাড়ে, এসিটিএইচ এর জন্যই পিগমেন্টেশন হয়। হ্যাঁ, টপিক এসিটিএইচ হবে ভাই। থাইরোটক্সিকোসিস ছিল একটা কজ মনে হয়। থাইরয়েড ডিজিজ আছে, থাইরয়েড ডিজিজ, আর একটা হচ্ছে ওই যে মেলাজমা, ক্লোয়াজমা, এগুলো আছে না, প্রাইমারি স্কিন ডিজিজ। পাইছি, এখানে এখানে আমি একটু পড়ি, ওই যে পেজ নাম্বার ইয়াতে আছে, ইনক্রিজ 1109। পিগমেন্টেশন। হ্যাঁ, হ্যাঁ।
এটা হলো বলছে ডিফিউজ হাইপারপিগমেন্টেশন মোস্ট কমনলি ডিউ টু হাইপারমেলানোসিস এন্ডোক্রাইন পিগমেন্টেশন হবে সেভারাল কন্ডিশনস লাইক বলছে নেলসন সিনড্রোম কুশিং সিনড্রোম এডিসনস ডিজিজ পিটুইটারি মেলানোট্রপিক পেপটাইডস এসিটিএইচ এক্সেসের জন্য যেটা হয় আর ফটো এক্সপোজ সাইট হাইপারপিগমেন্টেশন পোরফাইরিয়াসও হয় but can also be drug induced like amiodarone and chlorpromazine drug induced pigmentation আর focal hypermelanosis মানে সিস্টেমিক ডিজিজ যেগুলো বললেন আর কি নেলসন কুশিংস সিকেডি পিকেডিএল হেমোক্রোমাটোসিস একটোপিক এসিটিএস সিনড্রোম এগুলোই আসবে আর কি এডিসি অ্যাকুট স্কিন ফেলিওর কি আসিফ? যখন স্কিনের ফাংশনটা টেম্পারেচার তারপর হচ্ছে সে ফাংশন যদি লস হয়ে যায় এটাকে স্কিন ফেলিওর বলে। মানে ইট ইজ আ মেডিকেল ইমার্জেন্সি। এখানে মেনি স্কিন ফাংশনস যখন লস হয় লাইক থার্মোরেগুলেশন ফ্লুইড ব্যালেন্স অথবা হচ্ছে কন্ট্রোল অফ দি ইনফেকশন ব্যারিয়ার তখন অ্যাকিউট স্কিন ফেলিওর বলে। এখানে অ্যাকিউট স্কিন ফেলিওর এটিওলজির মধ্যে হচ্ছে ইরাইথ্রোডার্মা মেইনলি, ইমিউন ব্লিস্টারিং ডিজিজেস, স্টেভেন জনসন সিনড্রোম, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস এগুলোতে হয়ে থাকে। এবং কমপ্লিকেশন হিসাবে হাই আউটপুট কার্ডিয়াক সেজর হবে। হ্যাঁ আচ্ছা, ডার্মাটোলজিতে আমরা যে আলোচনা করলাম মানে এর বাইরে আর কি কি প্রশ্ন হইতে পারে? প্রথম থেকে তো মাহফুজা ছিল, মাহফুজা বলো। না যে মানে সবই তো কভার করা হচ্ছে, এখন এক্সিমা কি আসতে পারে? আমি একজিমা আসার মতো এতটুকু টপিক এক্সিমা, না আসলে। এটা তো অবশ্য বাচ্চাদের হয়, এটা তো হ্যাঁ, আসলে তো না, আর বাকি সবই তো কভার করা হয়েছে। মানে একজিমাটা একেবারে স্কিনের সাথে তো মানে একেবারে একটা ডিজিজ যেটা অ্যাকচুয়ালি মানে ডার্মাটোলজিস্টরা ডিল করে, মেডিসিনের সাথে কোনো ইয়ে নাই, সেটা আসার কথা নাই। বাকি সবই কভার করা হয়েছে। আচ্ছা, ভাইয়া ড্রাগ একবার একটা ভ্যাকসিন কোশ্চেন গুলো আসছিল, বলো। হ্যাঁ, ওই যে অ্যানুলার ডিজিজ, অ্যানুলার স্কিন লেশনের ডিডি। হ্যাঁ অ্যানুলার ইম্পর্টেন্ট তো। সার্কয়েড, ওই যে সার্কয়েড ওর মধ্যে আছে তো, এটা সার্কোইডোসিস হচ্ছে সব মিলে। অ্যানুলার হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন গ্র্যানুলার অ্যানুলারি হ্যাঁ, গ্র্যানুলোমা অ্যানুলারি সার্কোইডোসিস অ্যানুলার সার্কয়েড, সার্কয়েডের জন্য মূলত কোশ্চেনটা ইয়ে আসছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে পিকেডিএল হুম হুম। আচ্ছা, তাহলে আমরা পয়েন্ট শেপ লেশন যেগুলোতে হয় আর কি। আজকে এখানে শেষ করি। চারটা পাঁচটা ডিডি আছে এটার মধ্যে। আজকে কি ডিএম হওয়ার কথা ছিল? এই হওয়ার কথা ছিল। এখন আপনারা তো পরীক্ষার সামনে, আপনারা একটানা 2 ঘন্টা ক্লাস করা কঠিন। ডিএমটা সামনের সপ্তাহে কোনো একদিন পড়ে দেবো আর কি। ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই।